গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনো পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই ভূখণ্ডের একটা চিরায়িত রূপ হলো আমরা আজাদির স্বাদ গ্রহণের জন্য বারবার জীবন দিতেও প্রস্তুত থাকি। এবং এই ভূখণ্ডকে স্বাভাবিকভাবেই বলা হয় বুলগাকপুর, যেটাকে বলা হয় বিদ্রোহের নগরী। এবং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। তারাই বলেছে এই ভূখণ্ডের সন্তানদেরকে কখনো গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা জেগে উঠেছি, রক্ত দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাতির কিছু মির্জাফর যুগে যুগে আমাদের এই লাল সবুজের পতাকাকে খামচে ধরে আমাদের স্বাধীনতাকে বিকৃত করার জন্য, আমাদেরকে পরাধীন করে তোলার জন্য বারবার স্বজাতির সাথে তারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা জুলাইটা সেই দিক থেকেই যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলার জনপদকে যারা রক্তে রঞ্জিত করেছিল 2024-এর 36টি দিন রক্তমাখা এই দিনগুলোতে কাউকে তারা রেহাই দেয়নি। ছোট্ট শিশু জানালার পাশে বসে খেলারত অবস্থায় হেলিকপ্টার থেকে স্নাইপারের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছিল। শিশু জাবের যখন তার বাবার হাত ধরে বিজয় উল্লাস পালনের জন্য রাস্তায় নেমেছিল তখন তাকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে সেই শিশু বালকটিকে পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অসংখ্য নাম জানা না জানা অজানা মানুষের রক্তে এই সবুজ ভূখণ্ড বারবার রঙিন হয়েছে। রক্ত দিয়া আজাদির সন্তানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু সাংস্কৃতিক দাসত্ব, অর্থনৈতিক গোলামি, রাজনৈতিক প্রভুত্বের কাছে বারবার কিছু স্বার্থলোভী, স্বার্থান্বেষী মহল তারা নিজেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলেছে। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা, এ জাতির মানুষগুলোকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা লক্ষ্য করবেন এই অংশে যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা 190 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। যাদের মাধ্যমে এই পরাধীনতা তারা তৈরি করেছিল তারা ছিল এই বাংলারই মানুষ, এই বাংলার রূপ রস গন্ধে বেড়ে ওঠা, এই বাংলার সুবিধাভোগী কিছু স্বার্থান্বেষী যাদেরকে আমরা মির্জাফর বলি, ঘসেরি বেগম বলি, উর্মি চাঁদ বলি, রায় দুর্লভ বলি। এই মানুষগুলো এই স্বদেশেরই মানুষ ছিল। এরা সিরাজউদ্দৌলার আপন লোক ছিল, শাসক গোষ্ঠীর আশেপাশে থাকতো, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই মানুষগুলো তাদের স্বার্থের লোভের কারণে 190 বছর এই ভূখণ্ডের মানুষদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। তারা মুর্শিদাবাদকে ফাঁকা করে দিয়েছিল, তারা ঢাকা নগরীকে দারিদ্রতার শীর্ষে নিয়ে গিয়েছিল আর গড়ে তুলেছিল কলকাতা নগরী, কলকাতা বন্দর। এভাবে করে একটা জাতিকে দীর্ঘ সময় ধরে পরাধীন করে ভিক্ষাবৃত্তির একটা জাতিতে পরিণত করেছিল। সে জায়গা থেকে সাংস্কৃতিক গোলামির জন্য যারা তাদের গোলাম হয়ে গিয়েছিল ন্যারেটিভ বয়ান উৎপাদন করেছিল, জাতির মধ্যে তারা বিভক্তি তৈরি করেছিল, বিভাজন তৈরি করেছিল। জাতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাদেরকে পেছনে খামচে ধরে টেনে নিয়ে আসার জন্য বারবার 71-এর ন্যারেটিভ, বারবার তারা রাজাকার, আলবদর, আশামস নিয়ে এসে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এই জাতির মধ্যে যে বিভক্তি তৈরি করেছে, জাতিকে সামনের দিকে এগিয়ে না নিয়ে পশ্চাদপদ করে একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল এখন পর্যন্ত চলছে। মিডিয়াগুলো ফ্রেমিং করছে, ডিপ ফ্রেমিং করছে, কালচারাল ফ্যাসিস্টটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। জুলাইকে নিয়ে আজে বাজে কথা বলছে, শহীদের আত্মত্যাগগুলো নিয়ে তারা নানা ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। যারা জুলাই সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা নাকি মব ক্রিয়েট করেছিল,
কিন্তু শেখ হাসিনা সেদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তা তাদের চোখে আর মব ক্রিয়েট হয় না। এদেরকে আবার নিয়ে গিয়ে পত্রিকা হাউসগুলোতে, মিডিয়া হাউসগুলোতে অতিথি করে তৈরি করা হয়। গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনো পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কালচারাল জায়গা থেকে মানুষের কাছে আমাদের এই সংস্কৃতির বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে জুলাইকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলা, পাহাড়া, মহল্লাগুলোতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হচ্ছে। শিশুদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কিশোরদের এবং বড়দেরকে সম্মিলিত করে জুলাই যে সবার ছিল, এই চেতনাকে সকলের অন্তরে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে। আগামীকাল থেকে এক্সিবিশন চলবে, সাংস্কৃতিক পরিবেশনাও চলবে। সকলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমাদের এই আয়োজনে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। সকলকে আজকের এই আয়োজনে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাইমুমকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিক এই আয়োজন করার জন্য। 130 জন শহীদ হয়েছে, যারা শিশু, যারা কিশোর ছিল, যাদের এখনো পর্যন্ত বয়স হয়নি চাকরির, বয়স হয়নি ব্যবসার, বয়স হয়নি কোনো সুবিধাভোগের। এরপরেও তারা বুঝেছিল যে জালিমের বিরুদ্ধে যখন সকলে দাঁড়িয়ে যায়, তখন আর জালিম তার নিজস্ব গণ্ডির পরিসরের মধ্যে, তার নিজস্ব বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে আর টিকতে পারবে না। মানুষ নেমে এসেছিল, আজাদির স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন আর পরাধীন না হই, নিজেদের জায়গা থেকে সবসময় সজাগ থাকবো, আমরা আমাদের দেশকে গড়ে তুলব। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।